আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সেই আলুর ঘাটির সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। একজন কমেন্টস করেছে ভিডিওটা যাতে সম্পূর্ণ আমি দেখাই। এই তো আলু আমি এখন সিদ্ধ করে একটু চটকে নিয়েছি ভালো করে গালিয়ে। আর এটা হচ্ছে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে মেখে এখন আমি ভেজে নিচ্ছি। ভেজে এখন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো এইভাবে আমি ভেজে কেটে নিব। এখন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে গোটা মসলা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে 2টা শুকনো মরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে আর একটু কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। এই তো লবণ দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে নিব, নেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে আরেকটু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আদা রসুনের গন্ধটাও চলে গেছে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া, দিয়ে এখন একটু জিরার গুঁড়া দিলাম। দেওয়ার পরে এখন আমি একটু নেড়ে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই তো পানি দেওয়া শেষ, মশলা কষানো হয়ে গেছে আমার। এখন সেই যে আলু চটকে রেখেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আমি ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম এটাকে রান্না করার জন্য। পানি দিয়ে এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এই যে খুলে দেখেন বুদবুদ উঠে গেছে। এখন আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। আর এই ভাজা ডিম দিয়ে এই তো আবার একটু খুলে দেখিয়ে দিলাম যে কি অবস্থায় আছে। এখন আমার তরকারি রান্না হয়ে গেছে, দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা একটু বেশি দিতে হয় যাতে এটা স্মেলটা আসে স্ট্রং। আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এই তো আমার তরকারির ফাইনাল লুক, দেখেন কতটা লোভনীয় হয়েছে। সবাই লাইক কমেন্ট করে দিবেন।